প্রশ্নটি আমাদের থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে বিজয়ের প্রায় 6 থেকে 7 মাস যাওয়ার পরও যে আমরা দেখলাম গত এক মাস এখন পার হয়নি যে ডেভিল হান্ট যে অপারেশনটা দিয়েছে তারা কেন এতটা সময় পিছিয়ে এই ডেভিল হান্ট দেওয়া উচিত ছিল 5ই অগস্ট বা 7ই অগস্ট যখন আমাদের ডক্টর ইউনূস স্যার যখন তিনি শপথ গ্রহণ করেন, যখন তিনি প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন, আমরা তাকে যখন বসাই তখন তার সর্বপ্রথম কাজ ছিল যে চিরুনি অভিযান চালিয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ নারী হোক বা পুরুষ তারা এই ফেসিবাদের দোষরা ছিল তাদেরকে একটা শাস্তির আওতায় আনা, কিন্তু তারা সেটি করেনি। কিন্তু এখন যখন ডেভিল হান্ট অপারেশনটা দেওয়া হয়েছে আমরা চট্টগ্রামে কোনো কার্যকর তেমনটি অবস্থা দেখতে পাচ্ছি না। যেমন যেমন আমরা সেদিন আমাদের সাধারণ শিক্ষার্থীরা আপনারা দেখেছিলেন যে একজন ছাত্রলীগের একজন নারীকে ধরে তাদেরকে আটক করে পুলিশের হাতে অর্পণ করেছে। তো আমরা দেখতে পাই যখন আমরা তাদেরকে আটক করে পুলিশের হাতে দিই তখন কোনো একটা দলের এজেন্ডা বাস্তবায়নে বা কোনো একটা দলের ফোন কলের মাধ্যমে তাদের এজেন্ডার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। মানে আমার প্রশ্ন থাকবে যে আমরা কি কোনো দলের মাধ্যমে নির্বাচিত করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছি? নেভার, নো। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যে রক্তের উপর দাঁড়িয়ে আছে, 30 থেকে 40,000 শহীদের আহতদের উপর দাঁড়িয়ে আছে, যাতে তারা একটি সুস্থ বিচার করে এবং দোষরদেরকে অতি দ্রুত অতি বিলম্বে তাদেরকে একটি শাস্তির আওতায় নিয়ে আসে এবং যারা খুনের সাথে এবং জুলাই আন্দোলনে যারা আমাদের শহীদ ভাইকে শহীদ করেছে, আহত ভাইদেরকে আহত করেছে এবং আমাদেরকে বিভিন্নভাবে টর্চার করেছে, আমাদের নারীদেরকে টর্চার করেছে, তাদেরকে একটি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা।